এখন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের সূত্র আছে তিনটা। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের সূত্র আছে তিনটা। কি কি? একটা হলো a প্লাস সামেশন অফ ডি ডিভাইডেড n। এখন এটা কি? এ হলো কল্পিত গড়। এখন কল্পিত গড় কি মানে? কল্পনা করে বা আনুমানিক গড়, মানে একটা অনুমান করে যে কোনো জায়গা থেকে, যে কোনো জায়গা বলতে এখানে এক্স এর মধ্য থেকে, মানে এক্স এর যে মানগুলো, মধ্যমানটা বা মানগুলো, সেইখান থেকে যে কোনো একটাকে, মাঝখানেরটা ধরে নিতে হবে। তাহলে সেটা হলো এ। এবং ডি কিভাবে বের করবো? সেই এক্স মাইনাস এ করলে তাহলে সেক্ষেত্রে ডি বের হবে। এবং পরের ক্ষেত্রে সূত্রটা হলো এ প্লাস সামেশন অফ এফ ডি ডিভাইডেড এন। তখন এটা কখন হবে? যখন গণসংখ্যা থাকবে কিন্তু শ্রেণীব্যক্তি সমান না হবে। মনে করো একটা শ্রেণীব্যক্তি আছে 10, আর একটা আছে 20, একটা আছে 15, এরকম শ্রেণীব্যক্তি আলাদা আলাদা যখন থাকবে তখন সেক্ষেত্রে এই সূত্র হবে। এবং যখন এখানে এটা কখন হবে? যখন এখানে x বার, মানে এখানে a প্লাস সামেশন অফ এফ ডি ডিভাইডেড n ইনটু সি, এটা কখন হবে? যখন গণসংখ্যা দেওয়া থাকবে এবং শ্রেণীব্যক্তি সমান হবে তখন এই সূত্রটা ব্যবহার করা হবে। তাহলে আমরা প্রথম সূত্রটা ব্যবহার করব। এখানে কি আছে? a প্লাস সামেশন অফ ডি ডিভাইডেড এইচ। তাহলে এখান থেকে আমরা আগে এই সংখ্যাগুলো নিয়ে একটা সারণী তৈরি করি। একটা সারণী তৈরিটা করব কিভাবে? দেখি এখানে আমাদের কি কি প্রয়োজন। x ইকুয়াল a প্লাস সামেশন অফ ডি ডিভাইডেড n। আচ্ছা, এখন এখানে ডি প্রয়োজন, a প্রয়োজন, এগুলো প্রয়োজন, ডি, হ্যাঁ ডি প্রয়োজন, ডি। এখন ডি বের করতে গেলে কি আবার x প্রয়োজন। তাহলে এখানে দেখো এটা একটা সারণী তৈরি করি। তাহলে এখানে কত কত আছে? শ্রেণী, মানে এখানে কি মধ্যমান, যেটাকে x দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে আছে 39, 45, 38, 37, 50, 48, 52, 60, 25, 27। এই সংখ্যাগুলো দেওয়া আছে। এখন এখান থেকে কি কি প্রয়োজন আরো সেগুলো বের করতে হবে। যেমন এখানে আমার প্রয়োজন x, তো হইল এটা। তাহলে এখান থেকে d প্রয়োজন, d কিভাবে বের করব? x মাইনাস a, ঠিক আছে, এটা করলেই হবে। এবার n, তো এইগুলোর যোগফল যেটা সেটা আসবে n। আচ্ছা না, এগুলোর যোগফল না, এখানে কয়টা আছে সেটা আসবে n। তো এখানে ডি বের করি 39। এখন এখানে আনুমানিক গড় একটা ধরে নিতে হবে বা কল্পিত গড়। কল্পিত গড় কি? মাঝেরটা হবে 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা আছে, তাহলে মাঝখান থেকে আমি এটা ধরে নিতে পারি 1 2 3 4, 1 2 3 4 5, তাহলে 50 ধরে নিতে পারি। তাহলে এটাকে আমি এ ধরে নিলাম, কল্পিত গড় যেটা সেটাকে এ ধরে নিলাম। তাহলে এখানে কত হবে? 39 x মাইনাস এ, x মাইনাস এ হবে। তাহলে এখানে কত? 39 মাইনাস 50। তাহলে এখানে মাইনাস 11 আসলো, মাইনাস 11। তারপর 45 মাইনাস 50, তাহলে এখানে কত আসবে? মাইনাস 5 আসবে। কিন্তু এখানে x কিন্তু আগে হবে, a পরে হবে, ঠিক আছে। তারপর এখানে কত? 38 মাইনাস 50, 12, মাইনাস 12। তারপর আছে কত? 37 মাইনাস 50, মাইনাস 13। তারপর 50 মাইনাস 50, অর্থাৎ এখানে 0 আসবে। এরপর 48, তাহলে এখানে কত? 48 মাইনাস 50, তাহলে এখানে কত থাকবে? 2। তারপরে কত? 52 মাইনাস 50, 2 থাকবে। 48 মাইনাস 50, এখানে মাইনাস 2। তারপর 50 মাইনাস 52 মাইনাস 50, তাহলে এখানে থাকবে প্লাস এর 2। তাহলে এখানে 60, তাহলে এখানে আগে হবে কি? x এর মান, তাহলে 60 মাইনাস 50, তাহলে 60 থেকে 50 মাইনাস করলে প্লাস এর 10 থাকবে। তারপর 25 থেকে 25 আগে x, তাহলে 25 মাইনাস 50, তাহলে মাইনাস 25। তারপর এখানে 27, তাহলে এখানে কত হবে? 50, 27। তাহলে এখানে মাইনাস 23। আচ্ছা, এই মানগুলো আসলে এখন এটাকে কি করতে হবে? যোগ করতে হবে। কেন? কারণ সামেশন অফ ডি আছে, সামেশন অফ ডি। তাহলে এখানে কত আসবে? দেখি কত আসে। মাইনাস 11, মাইনাস 5, মাইনাস 12, মাইনাস 13, 0, তারপর মাইনাস 2,
তারপরে +2 তারপরে +10, তারপরে -25, তারপরে -23। তাহলে এখানে 79 আসে, -79 আসলো। আচ্ছা, -79 আসে। তো আর এখানে মান আছে কয়টা সেটা একটু দেখি আমরা, কয়টা আছে। n হবে কত, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এখানে n হবে কত, n হলো 10। আর কি পেলাম, সামেশন অফ d -79 আর a আমরা কত ধরেছিলাম, 50। তাহলে এখানে আমি গড়টা যদি বের করি তাহলে কত আসলো, a প্লাস সামেশন অফ d ডিভাইডেড n। তাহলে এই কত, 50 প্লাস সামেশন অফ d এর মান কত, -79 ডিভাইডেড কত, n হলো 10। তাহলে দেখি এখানে কত আসে, 79 ভাগ 10, তাহলে 7.9। তাহলে 50 মাইনাস, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে কত আসে, 7.9। তাহলে 50 - 7.9, 42.1 আসছে। তাহলে দেখো এই অঙ্কটা কিন্তু আরো একবার আমি করাইছি। কখন করাইছিলাম, সেটা প্রত্যক্ষ পদ্ধতিতে গড়, সেখানে প্রথম সূত্রটা ব্যবহার করছিলাম, কিন্তু সেখানে এই একই মান আসছিল। আর এখানে দেখো সংক্ষিপ্ত পদ্ধতিতে করছি, তাও কিন্তু সেই একই মান আসছে। তাহলে সংক্ষিপ্ত পদ্ধতির এটা এভাবে করলে একটু জটিল হয়, তো প্রত্যক্ষ পদ্ধতিটা সহজ হয়। যখন আমাদের বলে দেওয়া থাকবে প্রশ্নে যে এটা প্রত্যক্ষ পদ্ধতিতে করো, তখন আমরা প্রত্যক্ষ পদ্ধতি করব। যদি বলে সংক্ষিপ্ত পদ্ধতি করো, সংক্ষিপ্ত পদ্ধতি করব। আর যদি কোনোটা দেওয়াই না থাকে, বলাই না থাকে, তাহলে সেক্ষেত্রে প্রত্যক্ষ পদ্ধতি করব, তাহলে সেক্ষেত্রে সহজ হবে। তাহলে এখানে কিন্তু মান একই আসবে, মানে কোনো পরিবর্তন আসবে না। এখন সংক্ষিপ্ত পদ্ধতির দ্বিতীয় সূত্রটা ব্যবহার করা হবে। সংক্ষিপ্ত পদ্ধতির দ্বিতীয় সূত্রটা কি আছে, x বার ইকুয়াল a প্লাস সামেশন অফ fd ডিভাইডেড n। এখন দেখো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, এই যে আচ্ছা, এই সূত্রটা কখন ব্যবহার হবে, যখন গণসংখ্যা দেওয়া থাকবে কিন্তু শ্রেণী ব্যক্তিগুলো সমান হবে না। তাহলে এখানে দেখো গণসংখ্যাগুলো দেওয়া আছে, প্রশ্নটা এই প্রশ্নটা, তো এখান থেকে সমাধান। তো এখানে এই যে গণসংখ্যা দেওয়া আছে, আর এখানে কি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে, আর শ্রেণী ব্যক্তিগুলোও কিন্তু দেওয়া আছে। কিন্তু সেখানে দেখো এখানে 0 থেকে 10, মানে এখানে কত, শ্রেণী ব্যক্তি 10। আর এখানে 10 থেকে 20, এখানেও শ্রেণী ব্যক্তি 10। কিন্তু এখানে 20 থেকে 40, এখানে কিন্তু শ্রেণী ব্যক্তি 20। এরপর এখানে 10, এখানে 50 থেকে 60, এখানেও 10। তারপর 60 থেকে 70, এখানে 10। 70 থেকে 90, এখানে কিন্তু আবার 20। তাহলে এই সূত্রটা আমরা কখন ব্যবহার করব, দ্বিতীয় সূত্রটা, যে দ্বিতীয় সূত্রটা কি, x বার ইকুয়াল a প্লাস সামেশন অফ fd ডিভাইডেড ক্যাপিটাল N। এটা কখন ব্যবহার করা হবে, যখন গণসংখ্যা দেওয়া থাকবে, শ্রেণী ব্যবধান দেওয়া থাকবে, কিন্তু শ্রেণী ব্যবধানগুলো সব ক্ষেত্রে সমান হবে না, তখন সেক্ষেত্রে এটা। আর প্রথম সূত্রটা কখন ব্যবহার করা হবে, a প্লাস সামেশন অফ d ডিভাইডেড n, যখন সেখানে গণসংখ্যা দেওয়া থাকবে না বা শ্রেণী ব্যক্তি দেওয়া থাকবে না, তখন সেক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার করা হবে। তাহলে এখন দেখো এক্ষেত্রে মধ্যমানগুলো আমরা বের করব। মধ্যমান কি, এখানে মানে এই দুইটার যোগফল ডিভাইডেড 2। তাহলে এখানে 0 10 যোগ করলে 10ই আসবে, 2 দিয়ে ভাগ করলে 5, তাহলে 30 15, তাহলে 20 আর 40 60, তাহলে 30। তারপর 40 আর 50 90 90 45, তারপর 50 আর 60 110, তাহলে 55। তারপর 60 আর 70, 60 আর 70, তাহলে এখানে কত আসে, 60 আর 70 আসলো 130। 130 হলে তাহলে এখানে কত আসবে, 130, তাহলে এখানে 65 আসবে। 65, তারপর এখানে কত, 70 আর 90, 80, তারপর এখানে 90 আর 100, 85।
95। তাহলে এগুলো আসলো। এখন দেখো আমাদের গণসংখ্যাটাও প্রয়োজন। মোট গণসংখ্যা এখানে কি ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে গণসংখ্যাটা কত আছে 4 6 4 যোগ 6 যোগ 14 যোগ তারপরে আবার 4 6 14 16 যোগ 14 যোগ 8 16 5 8 83। ঠিক আছে, তাহলে এই আসলে গণসংখ্যা। এখন এখান থেকে ডি এর মানটা বের করতে হবে। ডি এর মানটা কি x মাইনাস এটা। তাহলে এখানে কত 1 2 3 4 5 6 7 8 8টা আছে। তাহলে এখানে 3টা পরে ধরে নিতে পারি আমি, এটাকে ধরে নিলাম, মাঝখানে যে কোনো একটা ধরলেই হবে। তাহলে এখানে কত হবে x মাইনাস এ, এইটা কি x গণসংখ্যা। ও ভুল হয়েছে, এখানে না, এটা ধরতে হবে মধ্যমান থেকে ধরতে হবে। এটা হলো f আর এটা হলো x। তাহলে এখান থেকে 1 2 3 3টা পরে এখানে আমি 45, এটাকে a ধরলাম। ঠিক আছে, এটাকে a ধরলাম। তাহলে এখানে কত 5 মাইনাস এখানে কত আছে 5, x এর মান হবে 5 আর এখানে a এর মান 45। তাহলে এখানে কত থাকবে 40 থাকবে। আর সেই 40টা হবে মাইনাসে 40 হবে, কারণ এখানে ছোটটা থেকে বড়টা বিয়োগ করতেছি। তারপর 15, 45 থেকে 15, তাহলে এখানে তো থাকবে 30, তাহলে মাইনাস 30 হবে। তারপর এখানে 30 15 হবে মাইনাস 15, তারপর 55, 45 আর 10 55, তাহলে এখানে প্লাসের 10 আসবে 65। ও এখানে না, এখানে তো 45 থেকে 45, তাহলে এখানে 0 আসবে, এখানে আসবে 10, হ্যাঁ, আর এখানে আসবে 65 45 55 65 20, 45 থেকে 80 35। তাহলে এখানে 35 95 মাইনাস 45 40। তাহলে এখন এখানে কি প্রয়োজন, সূত্রটার প্রয়োজন যে সামেশন অফ এফডি। তাহলে এখানে সামেশন অফ এফডি, তাহলে সামেশন অফ এফডি, তাহলে এগুলো এখন যোগ করতে হবে। তাহলে কত আছে -40 -30 -15, তারপর +10 +20 +35 +50। তাহলে এখানে কত আসে 30 আসলো। তো এখন সমাধানটা কি হবে, x বার ইকুয়াল a প্লাস সামেশন অফ এফ ডি ডিভাইডেড n। তাহলে এখানে কত হবে a কত আমরা আনুমানিক গড় ধরে নিয়েছিলাম কত 45, তাহলে 45 প্লাস সামেশন অফ এফ ডি এটা কত 30 ডিভাইডেড n কত 83 83। তাহলে এখানে 30 ভাগ 83, তাহলে এখানে কত আসলো 0.45 প্লাস 0.361, তাহলে এখানে কত আসে 45.361, এটা आंसर। তাহলে এটা হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় দ্বিতীয় সূত্রটা, যেটা কি ছিল যে গণসংখ্যা দেওয়া ছিল, শ্রেণীব্যক্তি দেওয়া ছিল, কিন্তু শ্রেণীব্যক্তি ভিন্ন ছিল, সমান ছিল না, এই কারণে এই সূত্রটা ব্যবহার করা হয়েছে। তাহলে দেখো এখানে তৃতীয় সূত্রটা ব্যবহার করা হবে। এর জন্য এখানে কি কি দেওয়া আছে, এই যে একটা সারণী দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে, শ্রেণীব্যক্তি দেওয়া আছে। আর এখানে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে শ্রেণীব্যক্তিগুলো কিন্তু সমান দেওয়া আছে। 20 থেকে 30 10, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, মানে প্রতিটাই শ্রেণীব্যক্তি সমান আসতেছে 10। তাহলে এখানে এই সারণীটা তৈরি করে নিলাম। এখন বর্তমান 25 20 আর 30 50, 50 কে 2 দিয়ে ভাগ করলে 25 আসে। তারপর 40 আর 30 70, 70 এ 2 দিয়ে ভাগ করলে 35 আসে 35, তারপরটা আসবে 45, তারপরটা আসবে 55, তারপরটা আসবে 65, তারপরটা 75, এটা আসলো।
এখন দেখো ডি, আমরা এখান থেকে কি করবো, 1 2 3 4 5 6টা আছে, যে কোনো একটাকে ধরে নিই, আমি 3 নাম্বারটাকে এ ধরে নিলাম। আচ্ছা এটা কিন্তু এক্স, হ্যাঁ, আর এটা এফ। আর সবসময় এটা ধরতে হবে কোথায়, মধ্যমান থেকে, কিন্তু গণসংখ্যা থেকে এ ধরলে কিন্তু হবে না, মধ্যমান থেকে মাঝখানেরটা যে কোনো একটাকে এ ধরে নিতে হবে। আচ্ছা তাহলে এখান থেকে বের করা হোক, কত আছে, 25 বিয়োগ 45 মাইনাস 20, তারপর এখানে কত, মাইনাস 10, এখানে 0 আসবে, তারপর 45 থেকে 55 10, 45 থেকে তারপর এখানে প্লাসের 10 আসবে কারণ এটা বড়, এক্স, তারপর 65 থেকে 45 20, আর এটা আসবে 30। তো এখানে সামেশন অফ এফ ডি করি, সামেশন অফ এফ ডি, আর এটা কি, ক্যাপিটাল এন। তাহলে এখানে কি কি সামেশন অফ এফ টি, তাহলে এখানে দেখি গণসংখ্যা কত আছে, 5 যোগ 8 যোগ 7 যোগ 12 10 8, 12 যোগ 10 যোগ 8, তাহলে এখানে গণসংখ্যা ছিল 50। এরপর এখানে এফ ডি, এটা করি, মাইনাস 20 মাইনাস 10 মাইনাস 0, তারপর 10 যোগ 10 যোগ 10 যোগ 20 যোগ 30, তাহলে এখানে 30 আসলো। তো এখন দেখো সূত্রটা কি ছিল, এক্স বার ইকুয়াল এ প্লাস সামেশন অফ এফ ডি ডিভাইডেড এন ইনটু সি, এটা কিন্তু সি এক্সটা যোগ হয়েছে, আগেরটা সূত্রটা কিন্তু সি ছিল না। তাহলে এখানে এ কত হবে, 45 যোগ সামেশন অফ এফ ডি, এটা কত 30 পেলাম, আর এটা ছিল 50, আর ইনটু 10, কেন 10, এখানে শ্রেণী ব্যক্তি 10, শ্রেণী ব্যক্তিকে সি দ্বারা প্রকাশ করা হয়, শ্রেণী ব্যক্তিকে সি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এখানে 20 থেকে 30 প্রতিটা ক্ষেত্রে 10 আসতেছে। তাহলে এই 0 কাটা যায়, তারপর 5 দিয়ে এটা কাটি 6, 5 7 30, তাহলে এখানে কত থাকবে, 45 51, এটা आंसर।